आज আমি তোমাদের কষে দেখি 12 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো করাবো। তো এই অঙ্কগুলো করার আগে তোমরা কিছু জিনিস মনে রাখবে। এক নম্বর হচ্ছে তোমরা কখন গসাগু করবে। তো দেখো, যখন তোমাদের সবচেয়ে বড় সংখ্যা বা সবচেয়ে লম্বা বা বৃহত্তম সংখ্যা বের করতে বলবে তখন তোমরা গসাগু করবে। আর যখন তোমাদের সবচেয়ে কম বা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলবে তখন তোমরা কি করবে, লসাগু করবে। এই দুটো জিনিস তোমরা মনে রাখবে, তাহলে কিন্তু এগুলো সমস্ত অঙ্ক তোমরা করতে পারবে। তো দেখো, তিনটি ছোট ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার ও 84 লিটার তেল আছে। হিসাব করে দেখি সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। এখানে লক্ষ্য করো, সবচেয়ে বড় সংখ্যা বের করতে বলেছে। তাহলে আমাকে কি করতে হবে, গসাগু করতে হবে। 35, 56 ও 84 এর কি করব, গসাগু করব। গসাগু। তাহলে 35, 56 আর 84 কি করব, গসাগু করব। তাহলে লক্ষ্য করো, কোন সংখ্যা দিয়ে এই তিনটা সংখ্যা ভাগ করা যাবে, 7-এর ঘর দিয়ে যাবে। 5 7 35, 7 8 56 আর 7 12 84। এবার লক্ষ্য করো, 2-এর ঘর দিয়ে 8 ভাগ করা যাবে, 12 ভাগ করা যাবে, কিন্তু 5 তো ভাগ করা যাবে না। তো তোমাদের গসাগুর সময় কি করতে হয়, এমন একটা সংখ্যা নিতে হয় যে সংখ্যা দ্বারা এই প্রত্যেকটা সংখ্যা কি হবে, বিভাজ্য হবে। তো এখানে 7 দিয়ে 35, 56, 84 প্রত্যেকটা সংখ্যা বিভাজ্য, কিন্তু এখানে 8 আর 12, 8 2 দিয়ে বিভাজ্য, 12 2 দিয়ে বিভাজ্য, 3 দিয়ে বিভাজ্য, কিন্তু 5 তো বিভাজ্য নয়। তাই তোমাদের গসাগু কত হবে, 7 হবে। তো লিখব, সুতরাং নির্ণেয় গসাগু কত হবে, 7। তা লিখতে পারি যে সুতরাং 7 লিটার মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারব। 2 নম্বর অঙ্কটা কি বলেছে, আমাদের স্কুলের হল ঘরের দৈর্ঘ্য 2000 সেমি এবং প্রস্থ 1600 সেমি। হিসাব করে দেখি সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে এই হল ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ দুদিকেই পূর্ণ সংখ্যায় মাপতে পারবো। তাহলে এখানে কি বলেছে লক্ষ্য করো, সবচেয়ে লম্বা। তোমাদের বলেছি সবচেয়ে লম্বা বা সবচেয়ে বড় যদি তোমাদের বের করতে বলে তাহলে তোমরা কি করবে, গসাগু করবে। তাহলে এই অঙ্কটা আমরা কি করব, গসাগু। 2000 ও 1600 এর গসাগু। গসাগু। তো লক্ষ্য করো, 2000 আর কত, 1600। তাহলে প্রথমে আমরা 5 দিয়ে করতে পারবো, ভাঙাতে পারবো। তাহলে 5 দিয়ে কত হবে, 4 5 20 আর থাকলো 2টা শূন্য। আর 5 দিয়ে কত হবে, 3 5 15 থাকলো 1 আর 0 10, 5 2 10 আর 0। এবার আমরা 5 দিয়ে করতে পারবো। 5 8 কত হবে, 5 8 40 আর 0, আর 5 6 30 থাকবে 2 আর 0 20, 4 5 20। এবার আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, কত হবে 40 আর 3 2 6, 2 2 4 32। এবার আমরা 2 দিয়ে আবার ভাগ করতে পারবো, 20 16। এখানে আবার 2 দিয়ে ভাগ করা যাবে, 10 আর কত হবে 8। আবার 2 দিয়ে ভাগ করা যাবে, 5 2 10, 4 2 8। 4কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু 5কে তো পারবো না। তো আমার গসাগু কত হবে, গসাগু হবে আমার এই উৎপাদকগুলোর গুণফল। তাই লিখবো যে সুতরাং নির্ণেয় গসাগু কি আছে, 5 5 2 আছে, 1 2 3 4, 4টা 1 2 3 4। তাহলে 5 5 কত হচ্ছে, 25
আর 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16। এবার আমি কি করব, 25 আর 16 গুণ করব। তাহলে 25 আর 16 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 400। তাহলে আমরা গোসাগু কত পেলাম, 400। এবার এই 400 কিন্তু সেমি, কারণ 2000 আর 1600 এরা তো সেমিতে ছিল। তাহলে 400 সেমি। এবার সেমিটাকে কিসে নিয়ে আসবো, সেমিটাকে মিটারে নিয়ে আসবো। তাহলে 400 সেমি সমান সমান, তো তোমরা জানো যে 100 সেন্টিমিটারে 1 মিটার হয়। তাহলে 400 সেমি কত মিটার হবে, 100 দিয়ে ভাগ করব, কারণ 100 সেন্টিমিটারে 1 মিটার। তাহলে 400 সেন্টিমিটার কত হবে, 4 মিটার। তাহলে 400 সেমি হচ্ছে 4 মিটার। মাপতে পারবো। তাহলে ধুতি হচ্ছে তোমার 1071টি, আর শাড়ি হচ্ছে তোমার 595টি, আর কি আছে, জামা হচ্ছে তোমার 357টি। 1071, 595 ও 357 এর গসাগু। 1071, 595 আর 357। তো দেখো 7 দিয়ে কত হবে, 153, আর 595কে ভাগ করলে হবে তোমার 85, আর 357কে ভাগ করলে হবে তোমার 51। এবার 17 দিয়ে ভাগ করা যাবে। 17 দিয়ে 153কে ভাগ করলে কত হবে, 9, আর 5 17 85, আর 3 17 51। সুতরাং নির্ণেয় গসাগু কি করব, 7 17 গুণ করব। তাহলে 7 7 49, 9 হাতে 4, 7 7 4 11। তাহলে লিখব, সুতরাং সবচেয়ে বেশি 119টি পরিবারের মধ্যে জিনিসগুলো সমান ভাগে ভাগ করে দিতে পারবো। তো লক্ষ্য করো, ধুতি কতগুলো ছিল, 1071টি, তাই না? তাহলে 1071কে আমরা কি করব, গোসাগু দিয়ে ভাগ করব, মানে 119 দিয়ে ভাগ করব। 9টি করে পাবে। প্রত্যেক পরিবার ধুতি পাবে 9টি, আর শাড়ি কতগুলো ছিল, 595 ভাগ 119, আর জামা কতগুলো ছিল, 357 ভাগ 119। তাহলে 595কে যদি আমরা 119 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, 5 পাবো। আর 357কে 19 দিয়ে ভাগ করলে কত পাবো, 3 পাবো। 3 লং 27, হাতে 2, 3 3 2 5, 3 3। তাহলে প্রত্যেক পরিবার জামা পাবে 3টি, প্রত্যেক পরিবার শাড়ি পাবে 5টি, আর প্রত্যেক পরিবার ধুতি পাবে
9টি করে। বুঝতে পারলে? 4 নম্বর অঙ্কটা কি আছে, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ। হিসাব করে দেখি কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে। তাহলে লক্ষ্য করো এখানে কি বলেছে, কমপক্ষে। তো তোমাদের বললাম কমপক্ষে বের করতে বললে তোমরা কি করবে, লসাগু করবে। তাহলে আমাকে কি করতে হবে, লসাগু করতে হবে। সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার। তো তোমরা জানো যে 1 মিটার হচ্ছে 10 ডেসিমিটার, তাহলে 1 মিটার 4 ডেসিমিটার কত হবে, 14 ডেসিমিটার। ডেসিমিটার। পিছনের চাকার পরিধি কি বলেছে, পিছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ। তাহলে 14 গুণন 2.5 ডেসিমিটার। তাহলে 14 গুণ 2 দুগুণা 4, একে 5/2, 7 দুগুণা 14। তাহলে কত হচ্ছে, 5 7 35 ডেসিমিটার। তাহলে পিছনের চাকার পরিধি হচ্ছে তোমার 35 ডেসিমিটার। বুঝতে পারলে? 2.5 কীভাবে লিখবো, 2 আর হাফ কত হচ্ছে 2.5। তো এটা কি মিশ্র ভগ্নাংশ, এই মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে নিয়ে আসলাম। কত আসলো, 5/2। কীভাবে আসলো, এটার সাথে এটা গুণ হবে, তার সাথে উপরে একটা যোগ হবে। 2 দুগুণা 4, একে 5 আর নিচে 2, 7 দুগুণা 14, থাকলো 7 আর 5, 5 7 35 ডেসিমিটার। এবার আমরা কি করব, লসাগু করব। 14 ও 35 এর লসাগু। সাত দিয়ে ভাগ করা যাবে, 7 দুগুণা 14, 5 7 35। নির্ণেয় লসাগু 7 গুণন 2 গুণন 5। তোমরা জানো লসাগুর সময় কি করতে হবে, প্রত্যেকটা উৎপাদক গুণ করতে হবে। তাহলে 7 দুগুণা 14, 5 14 কত হচ্ছে 70। তাহলে 70 ডেসিমিটার আমরা লসাগু পেলাম। তাহলে 70 ডেসিমিটার হচ্ছে তোমার কত মিটার, 1 মিটার যদি 10 ডেসিমিটার হয় তাহলে 70 ডেসিমিটার হচ্ছে তোমার 7 মিটার। লিখব, সুতরাং কমপক্ষে 7 মিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। তো দেখো এবার আমরা 5-এর অঙ্কগুলো করব। 5-এর 1 নম্বর অঙ্কটা কি আছে, 24 36 আর 54। তাহলে 24 36 আর 54কে গসাগু করব। তাহলে লক্ষ্য করো এখানে আমি 2 দিয়ে ভাগ করতে পারবো। 2 12 24, 2 18 36 আর 2 27 54। এবার 3 দিয়ে যাবে, 3 4 12, 3 6 18, 3 লং 27। লক্ষ্য করো এখানে 6 আর 9 কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 4কে তো 3 দিয়ে ভাগ করা যায় না। তাহলে আমার গসাগু কত হবে, সুতরাং নির্ণেয় গসাগু কত পাবো আমরা, 2 গুণন 3 কত হবে 6। বি নম্বর অঙ্কটা কি আছে, 24 30 40 48। 24 30 40 48। 2 দিয়ে 2 12 24, 2 15 30, 2 20 40, 2 24 48। এবার লক্ষ্য করো এই যে 3-এর ঘর দিয়ে 12 ভাগ যাবে, 15 ভাগ যাবে, 24 ভাগ যাবে, কিন্তু 20 তো ভাগ যাবে না।
এবার 2-এর ঘর দিয়ে 12 যাবে, 20 যাবে, 24 যাবে, কিন্তু 15 তো যাবে না। তাহলে আমার গসাগু কত থাকছে? 2। নির্ণেয় গসাগু কত হবে? 2। সি নম্বর অঙ্কটা কি আছে? 296, 703, 814। এই অঙ্কটা ভালোভাবে ফলো করো। এখানে আমাকে কি করতে হবে? এমন একটা সংখ্যা বেছে নিতে হবে যে সংখ্যা দিয়ে এই 3টা সংখ্যায় বিভাজ্য হবে। তাহলে এই 3টা সংখ্যা বিভাজ্য হবে কত দিয়ে? 37 দিয়ে। 37 দিয়ে যদি আমরা 296কে ভাগ করি তাহলে 8 হবে, আর 703কে ভাগ করলে কত হবে? 19 হবে, আর 814কে ভাগ করলে কত হবে? 22 হবে। সুতরাং নির্ণেয় গসাগু কত হবে? 37। ডি নম্বর অঙ্কটা কি আছে? 160, 165 আর 305। 5 দিয়ে ভাগ করা যাবে। 5 দিয়ে 160কে ভাগ করলে কত হবে? 32, আর 5 33 হবে তোমার 165, আর 5 61 হবে 305। তাহলে সুতরাং নির্ণেয় গসাগু কত পাচ্ছি আমরা? 5। ই নম্বর অঙ্কটা কি আছে? 165, 264 আর 286। তো লক্ষ্য করো এখানে 11 দিয়ে ভাগ করা যাবে। 11 দিয়ে 165কে ভাগ করলে কত হবে? 15, আর 264কে ভাগ করলে হবে তোমার 24, আর 286কে ভাগ করলে কত হবে? 26। সুতরাং নির্ণেয় গসাগু কত পাচ্ছি? 11। এফ নম্বর অঙ্কটা কি আছে? 906, 1510 আর 1057। তো এখানে ভালো করে ফলো করো। 906, 1510 আর 1057, এই 3টা সংখ্যা 151 দিয়ে বিভাজ্য। কত দিয়ে বিভাজ্য? 151। তাহলে 151 দিয়ে যদি আমরা 906কে ভাগ করি তাহলে কত পাবো? 6 পাবো, আর এটা কত পাবো? 10 পাবো, আর এটা পাবো আমরা কত? 7। তাহলে 151 দিয়ে 906কে ভাগ করলে কত হবে? 6। 151 দিয়ে 1510কে ভাগ করলে হবে 10, আর 151 দিয়ে 1057কে ভাগ করলে কত হবে? 7। তাহলে সুতরাং নির্ণেয় গসাগু হচ্ছে 151।